শরীরে পচনের দশা, পায়েও ভর দিয়ে দাঁড়ানোর শক্তি নেই, তারপরেও ছুটতে হবে যাত্রী নিয়ে। নেই অপারগতা প্রকাশের সাধ্য, বলতে পারে না অসহনীয় যন্ত্রণার কথাও। এর মধ্যে ক্ষত স্থানে চাবুকের আঘাত। একবার ভাবুন তো বিষয়টা কতটা অমানবিক। গুলিস্তান থেকে সদরঘাট রুটে চলে ঐতিহ্যের ঘোড়ায় চালিত টমটম গাড়ি। যাত্রাপথে চোখে পড়ে একজোড়া ঘোড়ার এমন করুণ দশা। ঘোড়া দুটির ক্ষতস্থানে কাপড় বেঁধে রাখা, বাঁধা লাল কাপড়ের ওপর চালকের আঘাত। এতে ছুটতে বাধ্য হয় রূপকথার পঙ্খিরাজ। ঘোড়া দুটির মালিক নাসির নামের এক যুবক। অসুস্থ ঘোড়া দুটিকে কেন রাস্তায় নিয়ে বের হন, কিভাবে তাদের জীবন চলে, সে গল্প শোনালেন প্রবাস খবরকে। ইনকাম বর্তমানে ভাই কমই হয়, দেখা যায় ঘোড়া খাওয়া লওয়া সমান সমান আছে। ঘোড়া দেখা যায় দুইটা ঘোড়া 800 টাকা খায় রোজ। দুজন মানুষ খায়, দুজন মানুষের বেতন আছে দেখা যায় 800-900 টাকা। দেখা যায় যা কাম হয় তাই খাওয়ালে সমান। 10-15 দিন 20 দিন বহায় খাওয়াইলে না চালায় দেখা যায় রেস্টে রাখলে তাহলে ঘোড়া ঠিক হয়ে যাবে। গাওটা হয়েছে মানে এটা ঘোড়া একটু ধাক্কাটা চলে, বাসটা আছে না, বাসটার ভিতরে লাগে। আমরা ছোটবেলায় রূপকথার গল্পে পঙ্খিরাজ ঘোড়ার কাহিনী পড়েছি, শুনেছি রাজপুত্রের টকবগিয়ে চলা তেজি ঘোড়ার গল্প কথাও। আগের দিন রাজা বাদশারা ঘোড়ার গাড়িতে করে চলাচল করতেন, এটি ছিল তাদের ঐতিহ্যের অংশ। তবে বর্তমান যান্ত্রিক শহরে ঘোড়ার গাড়ি এখন জীবিকার বাহন। কিন্তু ঐতিহ্যের আড়ালে প্রাণী নির্যাতন দেখার যেন কেউ নেই। ইতিহাস ঘেটে জানা যায় 1830 সালের দিকে ঢাকায় ঘোড়ার গাড়ি প্রচলন শুরু হয়। সেই সময় নবাবেরা রাজকীয় ভ্রমণে ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন। ইতিহাস ও ঐতিহ্য টিকিয়ে রাখার নামে পুরান ঢাকায় প্রায় 200 বছর ধরে বহাল রয়েছে স্থানীয়ভাবে টমটম নামে পরিচিত এই ঘোড়ার গাড়ি। রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে দেখা মিলে 4 চাকা বিশিষ্ট টমটম গাড়ি। এই রুটে প্রতিদিন 30 থেকে 40টি গাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করে। বড় গাড়িগুলোতে 12 থেকে 14 জন মানুষ বসতে পারে। ভিড় ও যানজটের মধ্য দিয়ে চাবুক মেরে ঘোড়াগুলিকে গাড়ি টানতে বাধ্য করা হয়। কখনো ভেবে দেখা হয় না দুটি ছোট্ট প্রাণী কতটা ভার সহ্য করতে পারে। ঘোড়ার গাড়িতে চড়ে পুরান ঢাকার ঐতিহ্যের গল্প শোনাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তবে এমন অসুস্থ ঘোড়ার কাঁধে ভর করে ঐতিহ্য টিকিয়ে রাখা কতটা যৌক্তিক, সেই প্রশ্নে নিস্তব্ধ হয়ে পড়েন তিনি। এটা ঢাকার একটা ঐতিহ্যের অংশ। এখন তো আসলে টেকনোলজির সব কিছু, এখন পশুর উপরে এটা আসলে অমানবিক। এটা চলার জন্য আসলে আমাদেরকে বাস্তবতার সম্মুখীন হিসেবে মেনে নিতে হয়। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।